তাই বলে আপনি এই রাতের আঁধারে সার দিচ্ছেন কিংবা অতিরিক্ত সার দিয়ে যে ভুট্টা গাছকে খুব দ্রুত মোটা তাজা করছেন, কালো করছেন। এভাবে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করে কিন্তু আমরা মাটিগুলোকে একেবারে জলাঞ্জলি দিচ্ছি। মাটিগুলোকে খুব দ্রুত মোটা তাজা এবং পাতা চওড়া হয়ে আসছে। পরবর্তী ৭ দিনের মধ্যে দেখবেন আপনার গাছগুলো খুব দ্রুত বড় হয়ে গেছে। দেখবেন যে প্রায় ১ মাথার সমান হয়ে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় ভুট্টা চাষী ভাই ও বোনেরা। শুভেচ্ছা নিবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আজ ভুট্টা চাষের গোপন একটি টিপস নিয়ে কথা বলতে হাজির হয়েছি। তা হলো আপনি হয়তোবা ইতিপূর্বে অনেক জায়গায় সন্ধান করেছেন যে কিভাবে আমি আমার ভুট্টার গাছগুলোকে খুব দ্রুত মোটা তাজা করতে পারবো এবং কালো করতে পারবো। এটি কিন্তু আপনি হয়তোবা অনেক জায়গায় ইতিপূর্বে সন্ধান করেছেন, কিন্তু হয়তো আপনি সঠিক কোনো সমাধান পান নাই। আর এই সমাধান খুঁজতে গিয়ে আপনারা কি করেন, অনেকেই রাতের আধারেও ভুট্টা খেতে সার ছিটান যে আমার গাছগুলো খুব দ্রুত কিভাবে বৃদ্ধি করা যায়। তাই আজ আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করব কিভাবে আপনি আপনার যে যত্নের ফসল দ্রুত মোটা তাজা করবেন এবং কালো করবেন। এ বিষয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলবো। প্রতিটি উদ্ভিদেরই কিন্তু নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে। এই সময়সীমার মধ্যে তার কিন্তু জন্ম এবং মৃত্যু। শুধু উদ্ভিদ নয়, যার জীবন আছে প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট একটা সময়সীমা আছে। এই সময়ের মধ্যে সে কিভাবে কত কত সময়ের মধ্যে কোন সময় কোন গ্রোথে চলে যাবে, এটা কিন্তু নির্দিষ্ট সময় আছে। কিন্তু যদি আপনি সেই সময়কে ওভারটেক করে যদি খুব দ্রুত বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু এটা খুবই সমস্যা। এর মাঝেও কিছু করণীয় আছে যা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ রয়েছে। আমি সে বিষয়ে আজকে কথা বলবো। তাই বলে আপনি এই রাতের আঁধারে সার দিচ্ছেন কিংবা অতিরিক্ত সার দিয়ে যে ভুট্টা গাছকে খুব দ্রুত মোটা তাজা করছেন, কালো করছেন, এভাবে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করে কিন্তু আমরা মাটিগুলোকে একেবারে জলাঞ্জলি দিচ্ছি, মাটিগুলোকে নষ্ট করে ফেলছি। তার প্রমাণ এটাই যে আজ থেকে ১০ বছর পূর্বে ভুট্টার জমিতে প্রতি শতাংশে সর্বোচ্চ ২ থেকে ৩ কেজি পরিমাণ সার ব্যবহার করা হতো। এখন কিন্তু সারের পরিমাণ বাড়তে 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 প্রতি শতকে প্রায় ১০ কেজি পরিমাণ সার প্রয়োগ করা হয়। এটা কিন্তু আসলেই মেনে নেওয়ার মতো নয়। অতিরিক্ত সারেই কিন্তু আমাদের দেশের মাটিগুলোকে নষ্ট করে ফেলছে। আরেকটি কথা হলো, আপনি যে সার কিনতেছেন ১৩০০ কিংবা ১৪০০ টাকায় এক বস্তা সার কিনছেন, এই পরিমাণ টাকা কিন্তু সরকার এই সারের উপরে আবার ভর্তুকি দেওয়া আছে। তাহলে এক বস্তা সারের দাম প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত হয়ে যায়। এত বেশি পরিমাণ সার প্রয়োগ করে আমরা যে ফসল ফলাইতেছি, আপনি খেয়াল করে দেখবেন এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ক্ষতি। হয়তো আপনার পক্ষ থেকে লাভ হচ্ছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ক্ষতি হচ্ছে। তাই অতিরিক্ত সার ব্যবহার না করেও আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি খুব দ্রুত গাছগুলোকে আপনার যত্নের ফসলকে মোটা তাজা এবং কালো করতে পারেন। সে বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনার যত্নের ফসল ভুট্টার যখন প্রথম ৬ থেকে ৭টি পাতা তৈরি হবে, অর্থাৎ স্ক্রিনে বর্তমান যে ভিডিওটি পেলে হচ্ছে, এই বয়সে এসে আপনি অবশ্যই প্রথম সেচ দিবেন। আর মনে রাখবেন, প্রথম সেচ দেওয়ার আগের দিন আপনার জমিতে প্রতি শতকে ১ কেজি হারে ইউরিয়া, সাথে প্রতি ৩৩ শতকে ২ কেজি জিঙ্ক, এই পরিমাণ সার আপনি একত্রে করে ছিটাবেন অবশ্যই সেচ দেওয়ার আগের দিন। আর সেচ দেওয়ার ১ থেকে ২ দিন পর আপনি টিএসপি দেবেন। টিএসপি আর ডিএপি আপনি যা খুশি দিতে পারেন সে সময়। আমরা কিন্তু সচরাচর একই সাথে সারগুলো ছিটাইতে পছন্দ করি। টিএসপি, ডিএপি, জিঙ্ক, পটাশ সব কিন্তু আমরা একত্রে ছিটাই। কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন যে জিঙ্কের সাথে কখনো টিএসপি এবং ডিএপি এই ২টি সার একত্রে করা যাবে না। তার জন্য এই কারণে অবশ্যই সেচ দেওয়ার পূর্বেই, সেচ দেওয়ার আগের দিন আপনি ইউরিয়া এবং জিঙ্ক একত্রে করে ছিটাবেন। প্রতি শতকে ১ কেজি হারে ইউরিয়া এবং প্রতি ৩৩ শতাংশে ২ কেজি জিঙ্ক একত্রে করে ছিটাবেন। সেচ দেওয়ার পরে অবশ্যই আপনি টিএসপি অথবা ডিএপি দিবেন। আর ডিএপি অথবা টিএসপির সাথে আপনি অবশ্যই ব্যবহার করবেন প্রতি ৩৩ শতাংশে ১ থেকে ১.৫ কেজি হারে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে দেখবেন আপনার গাছগুলোকে অনায়াসে খুব দ্রুত কালো এবং মোটা তাজা হয়ে আসবে। সার ছিটানোর ১ সপ্তাহ পর আপনি অবশ্যই আপনার ভুট্টার জমিতে একটি স্প্রে দিবেন। স্প্রেতে অবশ্যই আপনি ৩টি জিনিস একত্রে ব্যবহার করবেন। তা হলো সালফার ব্যবহার করবেন। প্রতি লিটার পানি থেকে ২ থেকে ৩ গ্রাম হারে সালফার দিবেন। অতিরিক্ত সালফার নয়। যখন আপনি অতিরিক্ত সালফার দেন, যখন অনেকে কিন্তু ৫ গ্রাম, ৭ গ্রাম, ১০ গ্রাম পর্যন্ত প্রতি লিটার পানিতে দেয়, অত ঘন হয়ে গেলে তখন পানির ঘনত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু গাছে খাবার খেতে পারে না। কারণ গাছ কিন্তু খাবার খায় তার পাতা দিয়ে। যদি পাতায় যদি একবারে লেপ্টিয়ে থাকে তাহলে এই খাবার কিন্তু গাছ গ্রহণ করতে পারে না। গাছ গ্রহণ করে একদম পাতলা খাবার। তাই প্রতি লিটার পানিতে ২ থেকে ৩ গ্রাম হারে সালফার দিবেন। সিলেটেড জিঙ্ক দিবেন। প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে সিলেটেড জিঙ্ক দিবেন। সাথে অবশ্যই ম্যানকোজেব ব্যবহার করবেন। ম্যানকোজেব ব্যবহার করুন প্রতি লিটার পানিতে ১ থেকে ২ গ্রাম হারে। এই পরিমাণ এই ৩টি জিনিস একত্রে করে আপনি স্প্রে করবেন। পরবর্তী ৭ দিনের মধ্যে দেখবেন আপনার গাছগুলো খুব দ্রুত মোটা তাজা এবং কালো হয়ে আসছে, পাতাও খুব চওড়া হয়ে আসছে। আপনার দেখলেই খুবই ভালো লাগবে। আর অবশ্যই প্রথম কিস্তি সেচের ১৫ দিন অন্তর দ্বিতীয় কিস্তি সেচের ব্যবস্থা করবেন, যদি আপনার মাটিতে জো আসে তবেই। আর যদি জো না আসে তাহলে আরো কয়েকদিন দেরিতে সেচ দিবেন।
আর সেচ দেওয়ার পর অবশ্যই আপনি সে সময় ইউরিয়া, টিএসপি, ডিএপি একসাথে একত্রে ছিটাতে পারেন। আর অবশ্যই আপনি ইউরিয়ার সাথে সেই সময় পিজিআর আপনি মিক্সড করবেন, ইউরিয়ার সাথে পিজিআর মিক্সার করে তারপর ছিটাবেন। আর সেই সাথে অবশ্যই প্রতি 33% 1 কেজি পরিমাণ বরিক অ্যাসিড অর্থাৎ 17% বোরন আপনি আপনার জমিতে ছিটাবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার গাছ খুব দ্রুত মোটা তাজা এবং পাতা চওড়া হয়ে আসছে। পরবর্তী 7 দিনের মধ্যে দেখবেন আপনার গাছগুলো খুব দ্রুত বড় হয়ে গেছে। দেখবেন যে প্রায় 1 মাথা সমান হয়ে আসছে। যদি সেই সময় আপনার জমিতে স্প্রে করার মতো উপযুক্ত থাকে, যদি মেশিন নিয়ে প্রবেশের উপযুক্ত হয়, সেক্ষেত্রে আপনি সর্বশেষ একটি স্প্রে দিবেন। তা হলো একটি ছত্রাকনাশক ব্যবহার করুন। ছত্রাকনাশকের সাথে অবশ্যই একটি পিজিআর ব্যবহার করবেন। আপনি ভালো মানের পিজিআর মধ্যে বায়োফার্টি নিতে পারেন। আপনি বায়োফার্টি ব্যবহার করবেন। বায়োফার্টির সাথে নরমাল একটি ছত্রাকনাশক দেবেন। ছত্রাকনাশক এই জন্য দেবেন, ভুট্টার পাতা পোড়া রোগ ইদানিং একটি মহামারী আকার ধারণ করে আসছে। তাই পাতা পোড়া রোগ প্রতিরোধের জন্য আপনি অবশ্যই একটি ছত্রাকনাশক ব্যবহার করে যাবেন। এভাবেই ভুট্টা চাষ যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে গাছ খুব দ্রুত মোটা তাজা হবে এবং কালো হবে, গাছের গ্রোথ ভালো থাকবে, সারের পরিমাণ কম লাগবে। আমরা অতিরিক্ত সার ব্যবহার করতে করতে মাটিগুলোকে অ্যাসিডিক করে তুলছি, তাই আমাদের অদূর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিক চলে যাচ্ছে। এসব কথা চিন্তা করে অবশ্যই সারের ব্যবহার কমিয়ে আনার জন্য আজকের এই ভিডিও ধারণ করছি। প্রিয় দর্শক, যদি আপনার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজ এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।